এই পাঁচমিশালি সবজিটা কিন্তু খিচুড়ি কিংবা গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর রান্না করাও কিন্তু খুব সহজ। আমি আজকে যেভাবে পাঁচমিশালি সবজিটা রান্না করেছিলাম আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি। সবজিটা রান্না করার জন্য এখানে আমি বেশ কয়েকটা সবজি নিয়ে নিয়েছি, যেমন অর্ধেকটা ক্যাপসিকাম, কিছুটা পরিমাণে বাঁধাকপি, একটু পরিমাণে ফুলকপি আর 2 থেকে 3টে মতো গাজর, আর নিয়েছি মিষ্টি কুমড়ো, একটা বেগুন আর একটা আলু। আরও নিয়েছি আমি কিছুটা পরিমাণে বিনস আর মটরশুঁটি। মানে মিক্সড কিংবা পাঁচমিশালি সবজিতে যত আপনারা সবজি দিতে পারবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি সব সবজিগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার একটা আমি ভাজা মশলা বানিয়ে নেব। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। দিয়ে দেব 2 থেকে 3টে মতো লবঙ্গ আর দারুচিনি, মানে এলাচ আর দারুচিনিটা দিয়েছিলাম। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু ভেজে নিতে হবে। এই ভাজা মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা যেমন সুন্দর আসে, খেতেও ভালো লাগে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি। এবার এটাকে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি, যেহেতু এই তেলটাতেই আমি পুরো রান্নাটা করে নেব। ফার্স্টে আমি দিয়ে দিলাম ফুলকপি, আলু, মিষ্টি কুমড়ো আর গাজরটা দিয়ে দেব। সব সবজিগুলো কিন্তু একসঙ্গে দেব না। প্রথমে আমি এখানে মিষ্টি কুমড়ো, গাজর আর আলু দিয়েছি আর ফুলকপিটা দিয়েছি। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালো মতো ভেজে নিতে হবে। লবণ হলুদ কিন্তু ফার্স্টেই দেওয়া যাবে না। আমি 3 থেকে 4 মিনিট গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো ভেজে নেব। দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ওপর দিয়ে কিছুটা পরিমাণে পেঁয়াজ, কোচানো পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু এটা নিরামিষভাবে বানাতে পারেন, তবে আমি আজকে আমিষভাবে বানাবো। পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিলাম বাঁধাকপি, বেগুন। বাঁধাকপি আর বেগুনটা দিয়েও গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে কিন্তু খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এটা যেহেতু সবজিটা অনেকটা পরিমাণ মনে হচ্ছে, তবে কিছুক্ষণ পর কিন্তু কমে আসবে অনেকটাই। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে বিনস আর মটরশুঁটি। ওই 3 থেকে 4টে মতো বিনস দিয়েছিলাম আর দিয়েছিলাম হাফ কাপ মতো মটরশুঁটি। কিছুটা পরিমাণে আমি কমিয়ে নিয়েছি। দেখুন সবজিটা এবার ওপর দিয়ে দিয়ে দেব রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। আপনারা চাইলে কিন্তু এটা নিরামিষভাবে বানাতে পারেন। আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। এভাবে একবার হলো এই পাঁচমিশালি সবজিটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ জাস্ট কালারের জন্য। ওপর দিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, বেশ অনেকটা পরিমাণে দিয়েছি যেহেতু এটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখেছি। গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। এই তো খুব ভালো মতো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর এক্সট্রা কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, সবজি থেকে অনেকটা পরিমাণে জল বেরোবে, এটা দিয়ে কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দেব। 5 থেকে 6 মিনিট আমি কিন্তু ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। দেখুন আমার কিন্তু অনেকটাই জল বেরিয়েছে সবজি থেকে, আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে কিন্তু সবজিটাকে রান্না করতে হবে। আপনাদের যদি মনে হয় একটু জলের প্রয়োজন, তাহলে সাইড দিয়ে কিন্তু অল্প একটু জল দিয়ে দিতে পারেন সবজিটা সেদ্ধ করে নেওয়ার জন্য। এবার সবজিটা যখন প্রায় আপনাদের 70% সেদ্ধ হয়ে আসবে, ওপর দিয়ে দিয়ে দেবো ভাজা মশলাটা। যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। এবার ভাজা মশলাটা দেওয়ার পর সবজিটাকে খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। গরম গরম খিচুড়ি কিংবা রুটি কিংবা গরম ভাতের সঙ্গে এইরকম একটা সবজি থাকলে মনে হয় আর কিছুই লাগবে না। এই তো খুব সুন্দর মতো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আমি প্রায় 6 থেকে 7 মিনিট কিন্তু গ্যাসটা বন্ধ, মানে ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। 7 থেকে 8 মিনিট পর আপনারা সবজিটা দেখলেই বুঝতে পারবেন আমার কিন্তু অলরেডি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। সবজি রান্না একদম ডান, আমার কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই তো একটা সার্ভিং বলে আমি তুলে নিচ্ছি।
সবজিটা দেখলেই বুঝতে পারবেন কতটা ইয়ামি হয়েছিল। এভাবে একবার হলেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আমি একটু আমিষভাবে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু এই পাঁচমিশালি সবজিটা নিরামিষভাবেও বানিয়ে নিতে পারেন। গরম গরম খিচুড়ি কিংবা রুটি কিংবা ভাতের সঙ্গে কিন্তু জাস্ট ওয়াও লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।